সিপিইউ রুবাল করার পরে সিপিইউ থেকে যখন আমাদের ডাটা লাইনগুলো কনফার্ম হবে তারপরে দেন আমরা হচ্ছে আরএফআইসি লাগাবো। এক্সো লাইনে যদি কোনো ফল্ট থেকে থাকে তাহলে এক্সো লাইন আমাদেরকে জাম্পার করতে হবে, ঠিক আছে? এক্সো লাইন জাম্পার করতে হবে, জাম্পার করার পরে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব কেয়ারফুলিভাবে দেখতে হবে, একটা ট্রেনিং হবে হচ্ছে বেসিক বেস, হ্যাঁ? আর বেসিক যখনই থাকবে আপনার কাছে তখন আমাদের অ্যাডভান্স লেভেল একদম হাতের মুঠায়। এখানে আমাদের 3টা ক্যাপাসিটার আছে, এই 3টা ক্যাপাসিটারে আমরা ভোল্টেজ পাবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাব থেকে আমরা সংযোগ স্থাপন করছি। প্রতিনিয়ত আমরা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, আর এটার সঙ্গে হয় আমার বর্তমান ব্যাচের ছাত্ররা সবসময়। অনেক ঠান্ডা পড়ছে, আমি আজকে টের পাচ্ছি, বাইরে গিয়েছিলাম একটা দাওয়াত খেতে, তো খাওয়ার পরে গরম লাগে না, কিন্তু আজকে আমার ঠান্ডা লেগে গেছে। রাত্রি প্রায় 9:10। জি স্যার। আমরা একটু লং টাইম কাজ করছি, কারণ হচ্ছে কি যতটা তাদেরকে ইনফরমেশন পুশ আপ করা যায় ততই আমাদের জন্য বেটার। নেটওয়ার্ক সমস্যা নিয়ে আমরা অনেক জটিলতার মধ্যে দিয়ে যাই, আসলে কিছু শিক্ষা আমাদের জন্য খুবই জরুরি। হ্যাঁ, তো এখানে ইনফরমেশন আছে শত শত হাজার হাজার ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো যখন থ্রো করতে থাকে একজন টিচার, ছাত্রদের জন্য এটা অনেক সময় মানে এটা হচ্ছে ওভারফ্লো করে। হ্যাঁ, একটা গ্লাসে পানি যখন ঢালতে লাগি, গ্লাস লোড হয়ে যাওয়ার পরে যখন এটা ফ্ল্যাশিং হয়, পড়ে যায় নিচে, ঠিক আছে? এটা ওভার হয়ে যাওয়া, এরকম একটা পরিস্থিতি। যখন আমি আবার এটাকে প্র্যাকটিক্যালি দেখাই তখন আবার বলে যে হ্যাঁ, এটা তো শিখেছিলাম, এটা তো শুনেছিলাম, এটা আমি তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারলাম, বিষয়টা এরকম হয়। তা আমরা মানে কারিগরি শিক্ষার যে ক্রাইটেরিয়াগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড সর্বোচ্চ লেভেলের, সে বিষয়গুলোকে আমরা জাজ করার চেষ্টা করেছি, এবং কিভাবে তাদেরকে শেখালে তাদের মস্তিষ্ক সহজেই এটাকে নিতে পারে সে বিষয়টা আমরা করি। তো এই মুহূর্তে আমার হাতে একটা ফোন আছে, ফোন নো সার্ভিস। টেকনিশিয়ানদের কাছে ফোন আসলেই যখন দেখে নো সার্ভিস তখনই WTR-এ যায় অথবা RFIC-তে যায়, RFIC নড়িয়ে দেখে, রিভলভ করে, চেঞ্জ করে, সমাধান না হলে তারপরে PA 2GPA 3GPA 4GPA ইত্যাদি ইত্যাদি, আবার CPU রিভলভ। কিন্তু আমরা মিটার হাতে ধরতেই চাই না, তাই না? জি স্যার। যেহেতু এখানে সিনিয়র টেকনিশিয়ানরা আছে, অনেকের জন্য এটা একদম একদম পরিচিত কথা, সেটা হচ্ছে কি যে আমরা মিটার ধরতে চাই না। এখন আবার টেকনিশিয়ানরা কিছু ভিডিওর কল্যাণে যেটা করে সেটা হচ্ছে কি RFIC-তে ইনপুট ভোল্টেজ আছে কিনা সেটা চেক করে। তো আমরা একটা ডিফারেন্ট সলিউশন আমরা শেয়ার করতে চাচ্ছি আপনাদেরকে। এটা জানলে অবশ্যই আমাদের জন্য অনেক সহজ হবে নেটওয়ার্ক রিপেয়ারগুলো। আমি ফোন অন করার চেষ্টা করছি, এখানে আমরা দেখতে পাচ্ছি লোগো, এবং ফোনটা অন করার পরে আমরা একটু কাছ থেকে দেখব এটাকে। আমরা সিম লাগাবো, ঠিক আছে? তো একটা রানিং সিম দেবা কেউ, তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি আমাকে রানিং সিম দাও, যে সিমটা তুমি জানো যে তোমার সিমটা ঠিক আছে। ওকে, আমরা ফোনটা লক খুলি। এখানে ডিসপ্লেতে একটু আঘাত আছে, এই ফোনটা বলতে পারছি না যে কীভাবে ড্যামেজ হয়েছে, তবে ফোনটা আমার কাছে যখন আসে, ফোনটা খোলার পরে আমি দেখলাম যে এখানে স্ক্রু নাই, একটাও স্ক্রু লাগানো নাই। এটা আমাকে মর্মাহত করেছে। যখন আমরা ফোনগুলো, কাস্টমারের ফোনগুলো আমরা ব্যাক দিই ঠিক করতে না পেরে, তখন তাদের যে অবস্থায় ছিল সেই অবস্থায় ব্যাক দেওয়ার চেষ্টা করতে হবে। এখানে আমরা দেখব ফার্স্ট টাইম আমরা কিছু কোড দেওয়ার চেষ্টা করেছি, তো IMEI নাম্বার নষ্ট হতে পারে, বেসব্যান্ড নষ্ট হতে পারে। হ্যাঁ, তো আমরা কোড দেওয়ার পরে দেখেছি যে আমাদের কোডগুলো কাজ করছে না, IMEI শো করতে পারছে না। এখানে দেখুন IMEI স্লট 1 আননাউন, IMEI স্লট 2 আননাউন। আর নেটওয়ার্কের চেকিংয়ের জন্য আমাদের ভ্যারাইটি কোড আছে না, যে কোডগুলো আমরা অ্যাপ্লাই করেছি কিন্তু সেটা দেখাচ্ছে না। সফটওয়্যার ইনফরমেশনে যাই, সফটওয়্যার ইনফরমেশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে বেসব্যান্ড আননাউন দেখাচ্ছে, বেসব্যান্ড আননাউন। আবার এটা হচ্ছে IMEIও আননাউন হয়ে আছে, তার মানে দুটোই নষ্ট হয়েছে। আমি কোয়ালকম বেজ নেটওয়ার্ক শিখিয়েছিলাম আপনাদেরকে, আবার হচ্ছে শিখিয়েছিলাম মিডিয়াটেক বেজ, আবার SDR বেজ, ঠিক আছে না? তো ভিন্ন ভিন্ন বেজের ভিন্ন ভিন্ন কিছু থিওরি আপনাদেরকে দেখাইছি, এবং এখানে
বেসব্যান্ড নষ্ট হয়ে গেলে আইএমই থাকে কি না, আবার কোন কোন ফোনে বেসব্যান্ড নষ্ট হয়ে গেলে আইএমই থাকে না, সে বিষয়গুলো এখানে ডাইরেকশন দেওয়া হয়েছিল। এটার সাথে মিলছে তো তথ্যগুলো? আচ্ছা, যেহেতু আমাদের বেসব্যান্ড নাই, আবার হচ্ছে আমাদের আইএমইও নাই, ফোনটা নো সার্ভিস হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো নো সার্ভিসের জন্য আমরা কি কি করতে পারি? এই ফোনটা হচ্ছে স্যামসাংয়ের ফোন M022, ঠিক আছে, যেটা হচ্ছে M02 মডেল নাম্বার হচ্ছে M022। আর আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, যে আমাদের এখানে M02 নেটওয়ার্ক পিডিএফ, আর এখানে জাস্ট দেখাচ্ছে যে আমাদের আরএফআইসিতে এখানে দেখতে পাচ্ছি যে ভোল্টেজ ইনপুট আউটপুট 1.8, আবার দেখেন এখানে ভিআরএফ, তার মানে কি ভোল্টেজ আরএফ এটা হচ্ছে 1.2, ভোল্টেজ আরএফ 1.8 পিএমইউ। তিনটা আমরা ভোল্টেজ দেখতে পাচ্ছি পিএম থেকে আমাদের আরএফআইসিতে, রাইট? আর এই তিনটা ভোল্টেজই আমাদের এখানে পাশাপাশি তিনটা ক্যাপাসিটরে ইনপুট হচ্ছে। তো আমরা ফার্স্ট টাইম এই ভোল্টেজগুলো আমরা চেক দিব, ঠিক আছে? এখন আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে আমাদের স্ক্রিন ফলো করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটা এখানে রাখা আছে, মাইক্রোস্কোপের স্ক্রিন আমরা একটু ফলো করছি। এখানে দেখো, এখানে আমাদের তিনটা ক্যাপাসিটার আছে, এই তিনটা ক্যাপাসিটারে আমরা ভোল্টেজ পাবো, ঠিক আছে? এই ভোল্টেজটা আমরা কখন পেতে পারি এটা আমাদেরকে দেখতে হবে। আমরা এখন চেক দিই এখানে ভোল্টেজটা আছে কিনা। একটু খেয়াল করো, আমাদের ভিডিওটা যারা দেখছেন সবার জন্য একটা বিশেষ অ্যাডভাইস, সেটা হচ্ছে কি যে আমরা কিন্তু সলিউশন বেজে কোনো ভিডিও এখানে পোস্ট করি না। কেউ যদি মনে করেন যে ভিডিওটা অনেক লং হচ্ছে, আমি প্লিজ আপনাদেরকে বলবো ভিডিও থেকে বের হতে। আমরা ভিডিও প্রোভাইড করি শুধুমাত্র যারা শিখতে আগ্রহী, যাদের টিউটোরিয়াল দরকার, যাদের হচ্ছে প্রশিক্ষণ দরকার, তাদের জন্য আমরা ভিডিও বানাই। কেউ শর্টকাট কোনো সলিউশনের জন্য আমাদের চ্যানেলে কখনো আসবেন না, কারণ আমরা কোনো সলিউশন বেজে কাজ করি না, আমরা গবেষণামূলক সূত্র নিয়ে কাজ করি। অতএব আমাদের ভিডিওটা বড় হবে, এখানে অনেক বেশি কথা হবে। এই কথা যদি আপনি শুনতে নারাজ থাকেন, আপনার অনেক লং সময় চলে যাচ্ছে এটা মনে হয়, তাহলে আমাদের ভিডিও থেকে আপনি বের হতে পারেন। আমরা এখানে দেখব, এখানে এই ক্যাপাসিটার আমাদের কিছু ভোল্টেজ থাকার কথা, কিছু আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ভোল্টেজ আছে 1.8, এখানে 1.196। আচ্ছা, এটা আরএফআইসি খোলা আছে, তবুও আমাদের এখানে ভোল্টেজ আসছে, এবং আমরা ফোনে সিম ইনপুট করি নাই এখনো পর্যন্ত, ঠিক আছে? তো এখানে আসলে কিছু কিছু বেজ আছে, এই বেজগুলোতে ভিন্ন মাত্রা যুক্ত করবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ভোল্টেজ আছে, আমাদের ফোনে বেসব্যান্ড আননাউন। আমি জানি যে বেসব্যান্ড আননাউনের জন্য কি দায়ী থাকে, হ্যাঁ, এক্সো লাইন। তাহলে এক্সো লাইন কোথায় আছে এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারবো না, কারণ এখানে কি আছে, এখানে আমাদের সার্ভিস ম্যানুয়াল আছে, আমরা দেখতে পাচ্ছি সার্ভিস ম্যানুয়াল M02M, তারপরে M022G, M022F, হ্যাঁ, এগুলো হচ্ছে সার্ভিস ম্যানুয়াল, তারপরে লেআউট, তারপরে ব্লক ডায়াগ্রাম। আমরা এখান থেকে স্কেমেটিক পাচ্ছি না। তো স্কেমেটিক না পেলে কি করব, এখানে অল্টারনেট কোনো ওয়েতে আমাকে এটাকে খুঁজতে হবে, ঠিক আছে? তাহলে অল্টারনেট ওয়েটা কি? আমরা আরএফআইসি খুলছি না, এখানে দেখো তো আরএফআইসি নাম্বার কত আছে, 6357 স্যার। এমটি 6357। 6357, 6177 হবে এটা, 6177। ওটা তুমি পাওয়ার আইসি নাম্বার বলেছো, পার্টি কোথায়? স্যার ভোলাতে। আবার ভোলার বদনাম করে দিলা। এই যে 6177, ঠিক আছে? এখন এই আরএফআইসিটা কোথায় ব্যবহার হয়েছে? এই আমাদের কাছে যে বর্নিও আছে, বর্নিওর কোনো না কোনো মডেলে এআইসি ব্যবহার হয়েছে। তাহলে আমরা পার্ট ফাইন্ডারে যাব, পার্ট কম্পিটেবল ডাটাবেস। এই দেখো, এখানে আমি ইতিমধ্যে এর আগে সার্চ করেছি, লিস্ট আছে এখানে। এই যে এখানে যে লিস্টগুলো আসছিলো দেখা, Xiaomi Redmi 10X 4G, Redmi 6 6A, Redmi 9 9 9A, ভিন্ন ভিন্ন মডেল আছে, Oppo A1K আছে, ঠিক আছে? তো এই ফোনগুলোতে এটা ব্যবহার হয়েছে। আমরা এখান থেকে যে কোনো একটা মডেলে ইন করতে পারি, ঠিক আছে? তো Xiaomi আমাদের অ্যাভেলেবেল, Redmi 9A তে আমরা যাই, এখান থেকে আমরা Xiaomi-তে যাই। আবার
রেডমি 9A আমরা ফার্স্ট টাইম বিট ম্যাপে যাই। ওকে, বিট ম্যাপে আমরা কোথায় যাব? এই যে ভ্যালু সানোয়া, যেহেতু আমাদের সানশাইন নাই এখানে, আমরা সানোয়াতে চলে গেছি। খুব কেয়ারফুলি ভাবে দেখতে হবে। একটা ট্রেনিং হবে হচ্ছে বেসিক বেস, হ্যাঁ, আর বেসিক যখনই থাকবে আপনার কাছে তখন আমাদের অ্যাডভান্স লেভেল একদম হাতের মুঠায়। আমরা বিটম্যাপ শিখেছি তাই না? দেখো বিটম্যাপ এটা হচ্ছে আমাদের আরএফআইসি, রাইট? এই আরএফআইসি আমাদের এখন এখানে এই পিন নাম্বারগুলো দেখতে হবে। কি করতে হবে? পিন নাম্বারগুলো দেখতে হবে। দেখার জন্য শো প্যাড ইনফো। ওকে, গুড। এখান থেকে দেখো আমাদের এই লাইনটার নাম কি আছে। আচ্ছা, এখান থেকে আমরা স্কিমেটিকে যাই। ওকে, স্কিমেটিক থেকে আমাদেরকে ফলো করে আসতে হবে যে আসলে এখন আমাদের কি জাজমেন্ট করা উচিত। তাহলে আমরা আসি স্কিমেটিক, লেআউট, এরপর হচ্ছে আমাদের স্কিমেটিক। আমাদের দুইটা চলে আসছে। এখন আমরা ফার্স্ট টাইম যেটা করব সেটা হচ্ছে আমাদের লেআউট থেকে আরএফআইসি কে টার্গেট করব। আরএফআইসি নাম্বার কত আছে এখানে? U3101। তাহলে আমরা এখানে সার্চ করি, ঠিক আছে? ম্যানুয়াল সার্চ করতে পারেন, কপি করতে পারেন। U3101। এরপরে সার্চ করার পরে আমরা এখানে ক্লিক দেই। আমাদের এখানে চলে আসছে 6177L পাওয়া গেছে। এখানে দেখো তো এক্সো লাইন কোনটা? এক্সো ইন আছে না? এবং এটা কি L2 PMIC CL কে RF আছে না? আচ্ছা, আমরা এখানে ক্লিক করলে কই যায়? রেজাল্ট 1 আমাদের হচ্ছে এই যে PMIC CL কে RF। তাহলে এক্সো সেলটা কোথায় গেছে? PMIC তে এই যে 6357। ওকে, তাহলে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এক্সো ইন L2 তে, আরএফআইসির L2 তে এক্সো ইন ছিল। এক্সো ইন হচ্ছে আমাদের বেসব্যান্ডের জন্য প্রবলেম হয়। আমরা আবারও চলে যাই হচ্ছে বিট ম্যাপে, আমরা দেখি L2 কোথায় আছে। এটা না? তাহলে এই লাইনটা হচ্ছে এখানে কত ডায়োড ভ্যালু বলছে? 382। আমরা তো শিখিয়েছি যে এখানে যখন আমাদের হচ্ছে মিটারের ভ্যারিয়েন্ট আসবে, ভিন্ন ভিন্ন মিটার, যেমন হচ্ছে সানশাইন, জোটেক, তারপরে সানুয়া, তারপরে কি ছিল আরেকটা? ফ্লুক। তো ভিন্ন ভিন্ন মিটারের যে ডায়োড ভ্যালু আছে, আমাদের সানোয়ার চাইতে সানশাইনের কতটুকু পার্থক্য আছে? 150, 200। এখানে যে 382 আছে, তাহলে আমাদের এখানে কতটুকু প্লাস করতে হতে পারে? 500 বা 550 এর মধ্যেই হবে। তাহলে এই ভ্যালুটা আছে কিনা আমরা একটু দেখে নিই মাইক্রোস্কোপে। ডায়োড মোড, আমাদের ফোনটা এখন কি করতে হবে? অফ করতে হবে, ঠিক আছে? ব্যাটারি আমরা খুলে দিয়েছি। আমরা এখানে দেখি যে আমাদের ডায়োড ভ্যালু আছে কিনা। এইটা পিন আছে? নাই। ওয়েল, তাহলে এক্সো লাইন এখানে মিসিং। পাওয়ার আইসিতে আমাদের লাগানো আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখার ব্যাপার আছে, সেটা হচ্ছে এই পিনের সাথে কোনো কম্পোনেন্ট আছে কিনা আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি লাইনটা এদিকে দিয়ে গেছে। কন্টিনিউটি নেন, দেখছি আছে। তাহলে এটা হচ্ছে একটা ক্যাপাসিটর, ক্যাপাসিটরের সঙ্গে সংযুক্ত আছে। এই ক্যাপাসিটর এই সাইডে গ্রাউন্ড আছে কিনা দেখতে হবে। গ্রাউন্ড আছে? একটারও গ্রাউন্ড নাই, তার মানে এটা সিরিজে কাজ করছে। তার মানে ক্যাপাসিটরের এই প্রান্ত থেকে আমাদের অপর প্রান্ত থেকে হচ্ছে পিএমএসির সাথে কানেক্টেড হয়েছে কোনো রেজিস্টার অথবা কোনো লাইনের সঙ্গে, ঠিক আছে? তো এই ক্যাপাসিটরের সঙ্গে আমরা কি করব? এই লাইনটাকে খুঁজতে হবে, ঠিক আছে? তো আমাদের এই পিএমআইসির কোন পিনের সঙ্গে আমাদের কানেক্টেড হয়েছে সে বিষয়টা দেখা খুব জরুরি। আবার আসো আমাদের ডায়াগ্রামে, দেখো কতটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে আছে। মানে আমরা যদি ডায়াগ্রামকে বুঝতে পারি তাহলে পৃথিবীর আর কোনো জায়গাতে আমাদের বেঁধে থাকার কোনো সুযোগ নেই। চেক করতে হবে 1 ঘন্টা, কাজ করতে হবে 5 মিনিট 10 মিনিট। ওকে,
তাহলে আমরা আবারও ক্লিক দিই এখানে, এখানে আসি, পিএমআইসিতে আমরা লাইন ইন করব। পিএমআইসি এই লাইনটার নাম হচ্ছে এক্সোসেল T1 T1। আচ্ছা, T1 লাইনটা আমাদেরকে চেক দিতে হবে, ঠিক আছে? তো T1 লাইনটা চেক দেওয়ার জন্য আমরা কি করব, আবারও হচ্ছে বিটম্যাপে আসব এবং আমরা চলে যাব পাওয়ার আইসিতে। এটা হচ্ছে পাওয়ার আইসি, রাইট? খেয়াল করো তো T1 কোনটা, এই যে এক্সোসেল T1, ক্লিক দাও, এই যে এখানে গেছে, ঠিক আছে? তাহলে এটা একটা কম্পোনেন্ট আছে, আমরা যে মডেল আছে সেখানে তো কম্পোনেন্ট নাই, আছে? আমরা যে ফোনে আছি সেখানে তো আমাদের বিটম্যাপ নাই, তাহলে সেটাকে আমরা যাচ করব কি করে? আমরা খালি পয়েন্ট পেতে পারি, ঠিক আছে? তো আমি অলরেডি এটাকে যাচ করেছি, আমাদের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এক্সোসেল না T1, যেটা T1 হচ্ছে এই পিন থেকে আমরা সরাসরি এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি না, এই পয়েন্টে লাইনটা বের হয়েছে, ঠিক আছে? এই খালি পয়েন্টে। তাহলে এখানে আমাদের কোনো ভ্যালু আছে কিনা আমরা দেখে নিই, চেক ডায়োড মোড, ভ্যালু আছে না স্যার, ওয়েল এবার? নাই আচ্ছা, এখানেও ভ্যালু নেই, তাহলে এক্সো লাইনেও আমরা ভ্যালু পাইনি, ওখানেও ভ্যালু পাচ্ছি না, এটা হচ্ছে আমাদের জন্য একটা ট্রাবল। আচ্ছা, এটাকে আমরা আমলে নিলাম, ঠিক আছে? এবার আসো আমরা যে চেকিংগুলো করব, এক্সো মিসিং, ঠিক আছে? এক্সো মিসিং এর পরে আমরা আবার চলে যাই হচ্ছে আমাদের হচ্ছে আরএফআইসিতে। ওকে, তাহলে আরএফআইসি আমরা এখানে পাবো আবার, এই যে 6177। আরএফআইসি কয়েকটা লাইন আমাদেরকে চেক করতে হবে, তার মধ্যে এখানে দেখো আইপি, আইএন, ইউপি, কিউএন, এলটি ডিটেকশন। এখানে আমাদের কয়েকটা লাইন রয়েছে, এখানে দেখতে পাচ্ছি যে K8, K7, K9, L9, ঠিক আছে? আবার এখানে আছে K12, L12, J12, H12, ঠিক আছে? এখানে দেখো LT, TX, BB0, IP, IN। তাহলে আইপি, আইএন, কিউপি, কিউএন কয়টা আছে? মোর দেন হচ্ছে 4টা সেকশন, ঠিক আছে? তাহলে এই লাইনগুলো আমরা একটু চেক দিব। প্রথমে নাম্বারটা ছিল কত? L9, K9, L9, K9 আমরা কোথায় থেকে বের করব? বিটম্যাপ থেকে। L9 আছে, L9 পিন নাম্বার হচ্ছে উপর থেকে 1 2 3 4। ওয়ান টু থ্রি ফোর কিছু আছে? 405। তারপরে কি ছিল? K9, K9 তার নিচেরটাই K9 405। তারপরে কি ছিল? K7, K8, K7, K8, তাহলে পাশাপাশি। K7, 511, K8, ওয়েল K8 নাই না, K8 কিন্তু মিসিং। আছে? নাই। এবার আসি H12, J12, L12, K12, ঠিক আছে? তাহলে আমরা আবার এখানে আসি বিটম্যাপে। H12, H12,
S2 H1 এই যে H12 J12 K12 L12 এই পরপর 4টা লাইন, ঠিক আছে। আছে জি স্যার 334। এরপরে ওয়েল, এটা কি ছিল K12, তাহলে এটা হচ্ছে QN নাই। এরপরে 805, এখানে ভ্যালু কত থাকার কথা বলছে ওখানে 356। 805 কি বেশি না? আচ্ছা, তারপরে H12 805, এটা ভ্যালু কি বেশি না? জি স্যার কত থাকার কথা ছিল এখানে 353। যদি আমরা 150 200 প্লাস করি তাহলে 500 550 হবে। 850 মানে হচ্ছে এখানে মোর দ্যান 300 400 বেশি। এটা হচ্ছে আমাদের লিকেজ বোঝাচ্ছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা লাইনকে যদি জাজ করি তাহলে বোঝা যাবে যে আমাদের সমস্যাগুলো কোথায় থেকে আসছে, ঠিক আছে। তাহলে এখানে চেকিং এর আরো কিছু ফর্মুলা ছিল, এগুলো আমরা একটু খেয়াল করি। এখানে হচ্ছে বিএসআই আছে না, বিএসআই দেখেন D1 তারপর বিএসআই D1, তারপর বিএসআই DO, তারপরে বিএসআই CLK, আর হচ্ছে বিএসআই ইনাবেল, ঠিক আছে। এই লাইনগুলো কোত্থেকে আসছে আমরা একটু যদি দেখতে চাই, আমরা বিট ম্যাপে দেখে নিই, ঠিক আছে। বিএসআই আছে না, এটা D1, এটা CK, তারপরে বিএসআই EN। এই তিনটা লাইন আমরা চেক করি, দেখো সিপিইউ থেকে, হ্যাঁ তাহলে এই তিনটা লাইনকে আমরা চেক দিই। এই তিনটা লাইনকে চেক দিই যে আমাদের এখানে কোনো ধরনের ভ্যালু কাজ করছে কিনা। যদি লাইন সাপ্লাই থাকে অবশ্যই আমরা ভ্যালু পাবো এখানে, রাইট? জি স্যার। তাহলে আমাদের চেক করতে হবে এখন হচ্ছে K1 J1 আর H1। আমরা মাইক্রোস্কোপে একটু ফলো করি। আমাদের হচ্ছে 2 নম্বর যে লাইনটা রয়েছিল এটা, এটা কি ছিল J1, রাইট? ভ্যালু আছে ওয়েল। আচ্ছা, এই লাইনটা এই ক্যাপাসিটর থেকে আসছে, এখানে কিছু আছে নাই। তারপরে এখানে এটার নাম্বার কত ছিল J1, J1 এর নাম কি ছিল বিএসআই D1 মানে ডাটা 1। তাহলে এখানে আমাদের কোনো ভ্যালু নাই। এই লাইনটা আসছে এই ক্যাপাসিটর থেকে, তাহলে এখানে কোনো কিছু আছে নাই। এরপর যে লাইনটা ছিল সেটা হচ্ছে H1, এটা হচ্ছে ইনাবেল, এখানে কোনো ভ্যালু আছে নাই। এই লাইনটা আসছে এই ক্যাপাসিটর থেকে, এই ক্যাপাসিটর অপর প্রান্তে কোনো ভ্যালু আছে নাই। তার মানে এই লাইনগুলো মিসিং। এই লাইনগুলো মিসিং আসলো কোত্থেকে? সিপিইউ থেকে। তার মানে আমাদের সিপিইউ ফল্ট, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি, ঠিক আছে। এখন আমাদের কাজ কি? সিপিইউ রিভলভ, ঠিক আছে। সিপিইউ রিভলভ করে আমাদেরকে কাজগুলো সাকসেস করতে হবে। সিপিইউ রিভলভ করার পরে সিপিইউ থেকে যখন আমাদের ডাটা লাইনগুলো কনফার্ম হবে, তারপরে দেন আমরা হচ্ছে আরএফআইসি লাগাবো। এক্সো লাইনে যদি কোনো ফল্ট থেকে থাকে তাহলে এক্সো লাইন আমাদেরকে জাম্পার করতে হবে, ঠিক আছে। এক্সো লাইন জাম্পার করতে হবে, জাম্পার করার পরে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ফোনটা মূলত আঘাতপ্রাপ্ত সেট। আমার কাছে মনে হচ্ছে না যে এই ফোনটা হিটিং ইস্যুর কারণে প্রবলেম হয়েছে, এটা মনে হচ্ছে না, কারণ ডিসপ্লেতে আমরা একটা এখানে দাগ পেয়েছি। আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে ফোনের সমস্যাগুলো বের করার জন্য আমাদেরকে এর আদ্যপ্রান্তগুলো কীভাবে ট্রেসিং করতে হয়। আর আমাদের ভিডিওগুলো অলমোস্ট হচ্ছে এই রিলেটেড, যে ইঞ্জিনিয়ারিং তথ্যগুলোকে বিশ্লেষণ করে চেকিং করে তারপরে সমস্যাগুলোকে অ্যাকুরেট ফাইন্ড আউট করা এবং সেখানে আমাদের অ্যাকশনে যাওয়া। তো এখন আমরা সিপিইউ আইসি তুলবো, রিভলভ করবো, লাগাবো, এই ধরনের কাজ তো হাজারো বার দিয়েছি, আমরা দিয়েছি, হাজারো মানুষ দিয়েছে, কিন্তু এই ট্রেসিং পলিসিগুলোর অভাব যথেষ্ট রয়েছে। যার কারণে ট্রেসিংগুলো দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, কারণ মানুষকে দেখার সুযোগ করে দিলেই অনেক মানুষ উপকৃত হবে। এর জন্য আমরা
আল্লাহর কাছ থেকে কিছু বরকত পেতে পারি, তাই না? ভালো কাজগুলোকে সব সময় আমরা কি করব, প্রসার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং গ্লোবাল নলেজ বেকারত্ব দূরীকরণের জন্য কোনো একটি সেক্টর নিয়ে কাজ করছে। আমরা কিন্তু ভিন্ন ভিন্ন অকুপেশনে কাজ করতে পারতাম, কিন্তু আমরা এটা করিনি। কারণ হচ্ছে আমাদের বিশ্বাস যে একটা বিষয়কে যদি আমরা আঁকড়ে ধরে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করি, তাহলে এটা অনেক বড় ধরনের ফলাফল অর্জন করা সম্ভব। অনেক প্রতিষ্ঠান আছে যারা 20টা অকুপেশন নিয়ে কাজ করছে, 30টা অকুপেশন নিয়ে কাজ করছে, কোনোটাই কিন্তু ভালোভাবে হচ্ছে না। তা আমরা মোস্ট অ্যাডভান্স লেভেলগুলোকে ক্রিয়েশন করার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। গ্লোবাল নলেজের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।